গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি উইথ আসে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর দেখো সকালবেলা এখন 10টা মতো বাজে, আর আমরা রেডি টেডি হয়ে চলে যাচ্ছি। আগের দিন আমার হাত কেটে গেছিলো, তো তার জন্য টেড ব্যাগ নিতে। দেখো টেড ব্যাগ নেওয়াটাও এখন আমাদের কাছে ঘুরতে যাওয়া, কারণ এরম তো সেরম তো আর বেরোনো হয় না। তো এই যে এই টুকটাক এই দুষ্টুকে নিয়ে ডক্টর দেখাতে যাওয়া বা ইঞ্জেকশন নিতে যাওয়াও আমাদের কাছে আনন্দ। দেখো মেয়ে আমার কত খুশি। আর দেখো এসছি বাজারে চলে এসছি, পেছনে আমাদের দোকান, আর ওইখানে ওষুধের দোকানে বর্মশাই গেছে আমার জন্য ওই ওষুধটা ইঞ্জেকশনটা কিনতে আর কি। তো ইঞ্জেকশন কিনে এবার আমরা চলে যাব যেখান থেকে নেব সেইখানে। তো দেখো চলে এসছি, চলো ঝট ঝট করে নিয়ে নিই ইঞ্জেকশনটা। ইঞ্জেকশান নেওয়ার পরে একটু বেরু করতে চলে গেছি আমরা যেখানে যাই, ওই বাঁধের রাস্তায়। আর সেখানে কি হাওয়া দিচ্ছিল প্রচণ্ড, আর এত ভালো লাগছিল, আর দুষ্টুও খুব খুব খুশি হয়েছে। আর এত সুন্দর লাগছে চারপাশটা যে কি বলবো। আর দেখো মাঠে কাজ হচ্ছে, কত লোক কাজ করছে, আর কি বলবো এতটাই সুন্দর লাগছিল। আর শীতের মধ্যে রোদ্দুরে বুঝতেই পারছো কতটা সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছিল। আর সেরমভাবে যেহেতু বেরোনো হয় না। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর দুষ্টুকেও স্নান করিয়ে দিয়েছি। এবার আমি একটু মাথায় হেনা অ্যাপ্লাই করব। বিয়ে বাড়ি হয়েছে তো সেই কারণে একটু হেনা অ্যাপ্লাই না করলেই নয়, তাই জন্য করবো, নইলে ঠান্ডাতে আমি করতাম না। ঠিক আছে চলো অ্যাপ্লাই করে নিই। এই যে, আর এইটা হচ্ছে ঘি, টাটকা ঘি বাবা নিয়ে এসছে, খুব ভালো, এত সুন্দর গন্ধ উঠছে ঘিটা থেকে কি বলবো। আর এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, এবার এগুলো একটু ফ্রাই করে নেব, অল্প করেই হবে। তো চলো দেখতে থাকো। বেলার পর থেকে তো আর তোমাদের সাথে সেরমভাবে কিছুই শেয়ার করতে পারিনি। আসলে বাচ্চা নিয়ে প্রবলেমটা তো বুঝতেই পারো, যাদের তোমাদের ছোট ছোট বেবি আছে তারা। আর সন্ধ্যাবেলা আজকে ঠিক হয়েছিল যে গাজরের হালুয়া হবে, তো মা গাজরটাকে গ্রেট করে রেখে দিয়েছিল, আর আমি এখানে হালুয়াটা বানিয়ে নেবো। হালুয়া বানানোর আগে বাবা ঘি এনেছিল আর কি। এবার ঘিটা এনে আমাকে বলেছিল যে একটু গরম করে নিতে আর কি। তো তাই জন্য আগে প্যানেতে আমি ঘিটা গরম করে নিয়েছিলাম, নেওয়ার পরে কড়াতে যেটুকুনি ঘিটাকে তুলে রেখে বাকি যেটুকু ছিল সেইটুকু দিয়েই আর কি ওই যে এটা করলাম হালুয়াটা। মোটামুটি ভালোই হয়েছিল, মা বলে বলে দিচ্ছিল, আমি জিজ্ঞাসা করছিলাম, কারণ অনেক দিন আগে করেছি, অনেক দিন আগে অনেক দিন আগেই। তো তাই জন্য জিজ্ঞাসা করে করেই করছিলাম, তো মা বলে বলে দিচ্ছিল আর আমি করছিলাম। মা আমার দুষ্টুকে নিয়ে বসেছিল। আর দেখো ছোট বাচ্চাকে নিয়ে তো এইভাবেই কাজ করতে হয়, একবার মা ধরে আমি কাজ করি, একবার আমি ধরি মা কাজ করে। আর ওর বাবার কাছেও থাকে না যে তা না, বাবাও ধরে, আমরা দুজনে কাজ করি। তো এইভাবেই টুকটুক করে দিনগুলো এগিয়ে যাচ্ছে। আর ও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এখন এক পা করে হাঁটতে শিখছে। এরপরেও আর তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারিনি রাত্রে, আবার পরের দিন সকালে ভিডিও করেছি, কারণ আসলে ইঞ্জেকশন নেওয়ার ফলে হাতটায় আমার প্রচণ্ডই যন্ত্রণা করছিল, তো সেই কারণে একদমই ভিডিও করতে পারছিলাম না আর কি। দেখো স্নান টান করে রেডি হয়ে চলে এসছি, আর এখন বাজে 10টা মতো, 10টা বাজে, 10টা না 10:30 বাজে। আর এবার যাব রান্না করতে। আর কালকে হেনাটা মাথায় করিনি, আসলে 12টা বেজে গেছে। তখন যদি আমি মাথায় হেনা করি, কখন হেনা করব আর কখন ধোবো, কখন রাখবো, কতক্ষণ, তাই জন্য করিনি। অনেকটা লেট হয়ে গেছিলো, আর ঠান্ডা লেগে গেলে মেয়েটারও ঠান্ডা লেগে যাবে আমার থেকে, তো সেই কারণে করিনি। আর তাই জন্য আজকে করবো, আজকে স্নানটা করে নিলাম সকাল সকাল, এবার শুধু মাথায় হেনাটা অ্যাপ্লাই করবো, মাথাটা ধুয়ে নেবো, অসুবিধা নেই। শ্যাম্পু তো আর করবো না আজকে, আর কালকেও শ্যাম্পু করতে পারবো না, আমার দুষ্টু কাল জন্মবার, তো শ্যাম্পু করবো রবিবার দিন। আর রবিবারের দিন হয়তো মামা বাড়িও যাবো, হয়তো শ্রীরামপুর আমার মামার বাড়ি আর কি। তো চলো আজকে আমাদের রান্না হবে হচ্ছে মুড়ি ঘন্ট, চলো দেখতে থাকো। হেনাটা আমি ভিজিয়ে দিয়েছি এখানে, এই যে কুটনো কাটছে বসে বসে।
মাছ এনেছে, মাছগুলো ধোবে তারপরে রান্না বসবে। এই যে জগাই মাথায় রোদ পোহাচ্ছে, আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, আর কত জামা কাপড় কাচা হয়েছে দেখো। সকালে মা খানিকটা কেচে নিয়েছে, তারপর যে কাচতে আসে সে এসে কেচেছে। খুব সুন্দর রোদ উঠেছে। এই রোদ্দুরে খানিকক্ষণ যদি মাথায় হেনা লাগিয়ে বসি, তাহলে আর চিন্তা করতে হবে না, সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। চলো দেখি, একটু যাই রান্নার কাজে, নইলে দেরি হয়ে যাবে। কালকে আর দেখানোই হয়নি, এইটা হচ্ছে গাজরের হালুয়ার ফাইনাল লুক। দেখো খানিকটা আমাদের পেটেও চলে গেছে। খুব টেস্টি হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে। আর এখানে সকালে মুড়ি খাওয়ার না, এমনি আমরা এটা খাই আর কি, আলু মরিচ। আর এখানে দুষ্টুর দাদুর মাংসর ঝোল বসে গেছে, মুড়ি ঘন্টর মুড়ি এসে গেছে। আর এখানে দুষ্টুর বাবা টানা নাড়ু খাচ্ছে। সব কাজকর্ম কমপ্লিট, রান্নাবান্নাও হয়ে গেছে। রোদ্দুরের এত তাপ, আমি তাকাতে পারছি না ঠিক করে। তো হেনাটা দেখো অ্যাপ্লাই করে নিয়েছি মাথায়। আর আজকে মুড়ি ঘন্টটা মাই রান্না করেছে, দেখা যাক আজকে কেমন খেতে হয়েছে। ভালোই হবে অবশ্য, আমি তো কাকিমা ওদের থেকেই শিখেছি, খানিকটা ইউটিউবের থেকেও শিখেছি। তো চলো আজকে এখানেই শেষ করছি। কেমন লাগছে আমার ভিডিও দেখতে অবশ্যই জানিও। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকি।